নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যতই আপনাকে পেছনে টানার চেষ্টা করুক না কেন, আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করবেনই, আপনি সফল হবেনই। সফলতা আপনার কাছে ছুটে আসবে। আপনাকে মেনে চলতে হবে মাত্র 3টি কথা। আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। বর্তমান সময়ে আপনি সমাজের চারদিকে যদি ভালো করে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যারা বোকা তারা জীবনে ধোঁকা খায় বেশি, যারা বেশি সৎ তারা জীবনে কষ্ট অনেক বেশি পায়, যারা বেশি সরল হয় তারা আঘাত পায় বেশি, আর দেখবেন যারা স্বার্থপর মানুষ তারা আনন্দে থাকে বেশি। কিন্তু এই আনন্দ তাদের চিরস্থায়ী হয় না। আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যেতে সময় তাদের লাগে না। এই সাময়িক আনন্দে মেতে তারা নিজেকে রাজা মনে করে ছুটে চলে উল্কার গতিতে। আর যতটা উচ্চতায় তারা ওঠে, ঠিক ততটাই নিচে পড়ে যায় তীব্র বেগে। এর কারণ কি বলুন তো? কারণ হলো তারা সর্বশক্তিমানের ছত্রছায়ায় নিজেকে সমর্পণ করেননি। তাদের জীবনের নিয়ন্ত্রণের ভার তারা নিজেরাই নিয়ে বসে রয়েছে। হাইওয়েতে যদি স্পিড ব্রেকার না থাকে, তাহলে তো গাড়ি দুর্বার গতিতে ছুটে যাবে, যার পরিণাম অতি ভয়ঙ্কর। এই স্পিড ব্রেকারের ভীষণ প্রয়োজন। আপনি যদি সর্বশক্তিমানের চরণে নিজেকে সমর্পণ করে দেন, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণের ভারটি থাকবে তার ওপরে। জীবনে সফল হওয়ার জন্য প্রথম যে কথাটি আপনাকে মেনে চলতে হবে, সেটি হলো সাময়িক বা তাৎক্ষণিক কোনো কিছুকেই আপনি জীবনে গুরুত্ব দেবেন না। সুদূর প্রসারী সফলতা বা সুদূর প্রসারী আনন্দের দিকে আপনি নজর রাখুন। হঠাৎ কোনো কিছুকে আপনি একদমই গুরুত্ব দেবেন না। হঠাৎ বন্ধুত্ব, হঠাৎ আন্তরিকতা, হঠাৎ ভালোবাসা বা হঠাৎ আত্মীয়তাকে একদম গুরুত্ব দেবেন না। কারণ এরা যেমন হঠাৎ আপনার জীবনে আসবে, ঠিক সেভাবেই হঠাৎ একদিন মিলিয়ে যাবে, আর বিনিময় নিয়ে যাবে আপনার কাছ থেকে আপনার জীবনের অমূল্য সময়, যে সময়টি আপনি কাজে লাগালে আপনার জীবনের সফলতা ত্বরান্বিত হতো। তাই হঠাৎ কোনো কিছুকে একদমই মূল্য দেবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভেলকিবাজিতে কোনো দিনও বিশ্বাস করেননি। জীবনের প্রকৃত আনন্দ লাভের সঠিক পথ কি, সেই পথের সন্ধানই পাওয়া যায় কথামৃতের পাতায় পাতায়। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, এই জগৎ একটা বিরাট ইচ্ছের বশে চলছে। যার যা পাওয়ার সে তা পাচ্ছে। চেষ্টা করে কেউ কিছুই করতে পারে না, অথবা কোনো জিনিস যে হঠাৎ আপনা আপনি হয়ে গেল তাও তো নয়। আমি তাই শেষটা দেখে মন স্থির করলাম। কোনো বিষয় নিয়ে ব্যস্ত হতাম না। ভাবতাম আমি ভগবানের চিন্তা নিয়ে থাকি, যা হওয়ার তাই হবে। যদি না হওয়ার হয় তো চেষ্টা করেও হবে না। ঠিক এই ভাব আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, অনেক ঠেকতে হয়, অনেক ধাক্কা খেতে হয়। অহংটা যখন একেবারে মুছে যায়, তখনই এরকম নির্ভরতা আসে। এই নির্ভরতা আসা অনেক কঠিন বিষয়। নির্ভরতা সহজে আসে না। আপনি যদি অলসভাবে আপনার দিন যাপন করেন আর ভাবেন যে যা করবেন ভগবান করবেন, এমনটা কখনো হতে পারে না। আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া এ এত সহজ কাজ নয়। কিন্তু আপনি যদি সেই কাজটাই করতে পারেন, তাহলেই আপনার জীবনের সফলতা ত্বরান্বিত হবে। আপনি সফল হবেনই। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সব যোগাযোগ তিনিই করেন। সব কাজের পেছনে একজন সূত্রধার আছেনই। যেমন দেখো পুতুল নাচ, ছোট ছেলেরা তো তা বুঝতে পারে না যে একজন ভেতর থেকে পুতুলদের নাচাচ্ছে, তাই তারা নাচছে। আমরাও জ্ঞানীর কাছে সেই ছোট ছেলেটির মতোই। যার হওয়ার, ভগবান তার প্রতি তোমার প্রবল সহানুভূতি এবং অসীম ধৈর্য এনে দেবেন। আবার সেই সব লোককেও তিনি তোমার কাছে নিয়ে আসবেন, তবেই আপনার জীবনে সফলতা আসবে। আপনি চাইলেও যাদের সন্ধান পাবেন না, আপনি যদি সমর্পণ করেন, তাহলে দেখবেন যোগাযোগ তিনি আপনার সাথে তাদের করিয়ে দিচ্ছেন। আর এর জন্য আপনাকে ধৈর্য ধরে শান্ত মনে
নিষ্কাম কর্ম করে যেতে হবে, অর্থাৎ ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া। মা বলেছিলেন, যেটা তোমার খুব দরকার সেটা যদি তিনি প্রয়োজন মনে করেন তাহলে তিনিই তোমাকে দেবেন, আর তিনি যখন দেবেন তখন তা রাখার জায়গা পাবে না। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, জীবনে আপনার যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আপনার অক্ষমতার কথা, আপনার বিফলতার কথা বা আপনার দুর্বলতার কথা কখনো সকলের সামনে প্রকাশ করবেন না। আপনি আপনার চারপাশের মানুষজনের মাঝে নিজেকে সবসময় শক্তিশালী হিসেবে প্রকাশ করবেন। সাপ কেন মানুষকে কামড়ায় বলুন তো? কারণ সাপ মানুষকে ভয় পায়, সেই জন্যই সে আত্মরক্ষার জন্য মানুষকে কামড়ায়। কিন্তু সেই কথা মানুষ যদি টের পেয়ে যেত তাহলে সাপের জীবন অতিষ্ঠ হয়ে উঠত। আপনার চারপাশের মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে এই প্রবণতাটাই বেশি, দুর্বল জায়গায় আঘাত করা। আপনার দুর্বল জায়গায় আঘাত করে এক অদ্ভুত আত্মতৃপ্তি লাভের প্রবণতা বেশিরভাগ মানুষের মধ্যেই আপনি দেখতে পারবেন। আপনি দুর্বল হন কি সবল, সেই পরিস্থিতির মোকাবিলা তো আপনাকেই করতে হবে। আপনার দুর্বলতা আপনাকেই কাটাতে হবে। তাই সে কথা অন্যের সামনে প্রকাশ করে কী লাভ? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, প্রার্থনা আর ঈশ্বরের নাম গানে আপনার অন্তরের ইচ্ছাশক্তি ক্রমশ বিকাশিত হবে। আর আপনার অন্তরের ইচ্ছাশক্তি হচ্ছে সেই শক্তি যার সাহায্যে আপনি আপনার সমস্ত দুর্বলতা, সমস্ত বিফলতা কাটিয়ে উঠতে পারবেন এক মুহূর্তে। কারণ প্রার্থনা আর ঈশ্বরের নাম গানের অভ্যেস মনের সমস্ত মলিনতাকে দূর করে দিয়ে মনকে পবিত্র করে তোলে। আমাদের মনের গোপন গহন থেকে অভ্যন্তরীণ সমস্ত পাপকে বিতাড়িত করার জন্যে আমাদের সবার আগে তো নিজেকেই উদ্যোগী হতে হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, হাততালি দিয়ে ঈশ্বরের নাম গান করলে দেহরূপ গাছ থেকে পাপ পাখি পালিয়ে যায়। ঠিক যেমন গাছে বসে থাকা পাখিরা হাততালির শব্দে উড়ে পালিয়ে যায়, ঠিক সেরকমই ঈশ্বরের নাম গান এবং প্রার্থনার মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তি আপনাকে ক্রমশ এতটাই শক্তিশালী করে তুলবে যে কোনো বিপদে, যে কোনো অঘটনে বা যে কোনো বিফলতায় আপনি একদমই ঘাবড়ে যাবেন না। আপনি মোকাবিলা করবেন সেই সমস্ত প্রতিকূলতার। প্রার্থনা এবং ঈশ্বরের নাম গুণগান করার পরিবর্তে আপনি যদি আপনার দুর্বলতার কথা, আপনার অক্ষমতার কথা নির্বিচারে সকলের সামনে প্রকাশ করেন, তাহলে আপনি সেই সমস্ত মানুষদের কাছে সুযোগ তুলে দেবেন যারা আপনাকে পেছনে টেনে নিতে চায়। আপনি তাদের দ্বারা উপকৃত তো হবেনই না, উপরন্তু আপনার আত্মবিশ্বাস এতটাই তারা ভেঙে দেবে যে আপনি সমস্ত কাজের শক্তি হারিয়ে ফেলবেন। এই কথাটি সবসময় মনে রাখবেন। নিজের অসহায়তা সম্পর্কে সচেতনতাই আমাদেরকে আত্মসমর্পণের দিকে ঠেলে দেয়। আত্মসমর্পণ সত্য এবং সম্পূর্ণ হলে আমাদের অভ্যন্তরীণ সমস্ত বন্ধনগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যা ইচ্ছাশক্তির ব্যর্থতার কারণ। তারপর সেই নতশির মানুষটি অন্তরের শক্তির প্রতিমূর্তি স্বরূপ হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তখন কেউ বুঝতে পারে না কোথা থেকে এত শক্তি তিনি নিজের মধ্যে সঞ্চয় করলেন। আমরা যখন প্রার্থনার অভ্যাস করি, ধ্যান কিংবা ঈশ্বরের নাম গুণগান করি, তখনই ঈশ্বর আমাদের সাথে একাত্ম হন এবং অন্তর তখন আপনিই পবিত্র হয়ে ওঠে। মন তখন ঈশ্বরের শক্তিতে এতটাই শক্তিশালী হয়ে যায়, তখন জীবনের পর্বত প্রমাণ বাধাকেও তুচ্ছ বলে মনে হয়। সমস্ত বাধাকে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে সফলতার পথে এগিয়ে চলে। তার ভয় কি? তার সাথে তো রয়েছেন পরমপ্রিয় পরমেশ্বর, তার আরাধ্য দেবতা। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।